সবাই বলছে কার্লোস কোয়াদ্রাদের দোষেই ইস্টবেঙ্গল ম্যাচ হারছে। কথাটা কিন্তু প্রায় 90% সঠিক কথা বলছেন, কারণ এফসি গোয়ার বিরুদ্ধেও কার্লোস কোয়াদ্রাদের কিন্তু খারাপ সিদ্ধান্ত একটা নয় অনেকগুলো দেখা গেছে, যেইখানে ডিফেন্সিভ মিডফিল্ডে একবার আনোয়ার আলী একবার হেক্টর ইউজ থেকে ব্যবহার করার কিন্তু সিদ্ধান্তটা একদমই খারাপ ছিল কার্লোস কোয়াদ্রাদের। ইউজতে আর আনোয়ার আলী প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড না হওয়ার কারণে তারা কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে একবার বল হারালে বা বল কেটে গেলে তারা কিন্তু আর ট্র্যাক ব্যাক করছিল না, যেইখানে দলের মধ্যে জিকসন সিং, সৌভিক চক্রবর্তী তাদের মতো ভালো ডিফেন্সিভ মিডফিল্ড থাকা সত্ত্বেও কি দরকার ছিল হেক্টর ইউজতেও আনোয়ারকে ডিফেন্সিভ মিডফিল্ড খেলানোর, এটা সত্যিই আমার মাথায় ঢুকছে না। এবং শুধু তাই নয়, এত ভালো ফর্মে থাকা পিভি ভিজনোকে কেন সাবস্টিটিউটে নামাচ্ছে কার্লোস কোয়াদ্রাদ, কেন তাকে শুরু থেকে সুযোগ দিচ্ছে না? প্রতি ম্যাচে অফ ফর্মে থাকা ক্লেটন সিলভাকে সুযোগ দিচ্ছে